এই পর্যন্ত তোর 5টা বিয়ে ভেঙে গেছে। এই যত বিয়ে হয় তত বিয়ে ভেঙে যায়। তুই কি শুরু করছস? তোর কি বিয়ে বসা হয় না? হ্যাঁ, এ পর্যন্ত তোর কতগুলো বিয়ে এলো, যতগুলো মানুষই তোর দেখতে। হ্যাঁ, তুই কি সামনে যে কিছু করস নাকি? চোখ মুখ টাকা বানাস, সুন্দর কথা মেকআপ দিয়ে বসতে পারস, তা বসবি না। ইচ্ছা করে দেখলা করস যাতে তোর বিয়েটা ভেঙে যায়। তুই তো চাস যে আমার অশান্তিতে রাখার লিগে বিয়ে হবি না তুই। মা, কারো যদি আমার পছন্দ না হয় সেটার দোষ কি আমার? আমি তো সুন্দরভাবে মেকআপ টেকআপ করে যাই বসি। আর তাছাড়া এইসবই আমার কপালের দোষ। আমার কপালের জন্যই আমার বিয়েগুলো ভেঙে যায়। হ্যাঁ, তুই ঠিকই কইছস। যত দোষ সব তোর কপালের, কপালের দোষের লিগে। কি হইছে? কি কপালের দোষ? কার কপালের দোষ? কার কপালের দোষ? এই যে একটা মেয়ে জন্ম দিছিলাম, বেন না মেয়ে, জীবনে তো ভালো করে বিয়ে হইব না। যতগুলো বিয়ে আহে খালি ভাঙ্গা যায়, তাহলে কপালের দোষ না? কপালে নাই দেখে তো বিয়ে হয় না। হ্যাঁ, তাহলে তো কপালের সমস্যা। কপালের চিকিৎসা করে নেবো, খারান দিই। চাচি, চিকিৎসা করে দিচ্ছি। তুমি কি করলা? আমার মেয়ে কি করলা তুমি? হায় হায়, আমার মেয়ের কপালে তুমি শুয়ে দিলা কেন নিকে? এই চাচি, আপনি তো বললেন যে আপনার মেয়ের বলে কপাল খারাপ। তো কপাল খারাপ, কপালের চিকিৎসা করে নেবো না? হ্যাঁ, এই জন্য তো দিছি। আমি কি দিব লাইনে ফোন দিব, অ্যাম্বুলেন্স পাঠাবার কমো? ওই হারামির বাচ্চা, তুই করছসটা কি? হ্যাঁ, আমার মেয়ের চিকিৎসা দিবারে না, আমার মেয়ের মাইরে ফেলাইতেছিস না? আমার মেয়ের যদি কিছু হয় তোর গলে ওটা কি আছে? ওইটা তো তোর পেছে একবার মাইরে ফেলামু। আমার মেয়ের তাড়াতাড়ি ঠিক কর, তাড়াতাড়ি ঠিক কর কইতেছি। আরে ভুল চিকিৎসা করলাম না। ওই হারামির বাচ্চা গেলি কে? ওই হারামির বাচ্চা খারাপ কইতেছে, আমার মেয়ের ঠিক করে দিয়ে যা। আমার মেয়ের কি করে গেলি তুই? হায় রে স্নেহা, ওই স্নেহা, কোন কষ্ট কেন? কি হলো? হায় রে, কপালে তো ফুলে গেছে গা। আমি কি করব? কিছু তো বুঝতেছি না। হাসপাতালে নিয়ে যেতে হইব, হাসপাতালে। কি ব্যাপার? তুমি এইভাবে দৌড়াচ্ছ কেন? কি হয়েছে? আরে আর কইস না, এলাকার খবর কি শুনছস? খবর? এলাকায় আবার কি খবর? আরে আর কইস না, ওই পাগলা ডাক্তার, ওই স্নেহার মায় বলছে যে স্নেহার কপাল খারাপ, বিয়ে হয় না, বিয়ে ভেঙে যায়। তার কারণে কপাল মধ্যে ইঞ্জেকশন মেরেছে। বলো কি? এখন কি হবে? আচ্ছা ভাইয়া, ও কি বাঁচবে নাকি খুব সিরিয়াস অবস্থা? তা তো কইবার পারলাম না, তা আমি শুনছি খুব খারাপ অবস্থা, বুঝছস? আরে কপালের মধ্যে ইঞ্জেকশন দিছে, সেটা কি বাঁচার কথা আল্লাহ জানে। কি বলছো? এখন যে কি হবে আল্লাহই ভালো জানে। তুমি কি ওখানে যাচ্ছ? হ্যাঁ, আমি এখানে যাইতে, তুই যাবি? না না, আমি এখন যাব না, আমি পরে যাব নি। তুমি যাও, আর বেশি সিরিয়াস হলে আমাকে কিন্তু ফোন দিও। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি যাই। আচ্ছা। আল্লাহ রে আল্লাহ, এই পাগলা ডাক্তারের জ্বালায় এলাকায় থাকাই যায় না। আসসালামু আলাইকুম ভাবি, মেয়ের অবস্থা কি? ভাই আর কইও না, মায়ের অবস্থা তো অনেক খারাপ আছিল। আল্লাহর রহমতে আমি একটু সুস্থ আছি। হাসপাতালে ভর্তি করছিলাম, স্যালাইন করলো, তারপর যে ইনজেকশনটা দিছে ওটা নষ্ট হওয়ার জন্য কি কি জানি করলো। কইরা আমার কইলো যে আমি একটু হালকা সুস্থ, তাহলে বাড়িতে নিয়ে যান, কয়টা দিন রেস্ট নিলে শরীর ঠিক হয়ে যাবে। কোন সে দিহি ও একটা ডাক্তার হইলো, ওর মাথায় সিট আছে, ওর পাবনা বাড়ানো উচিত। এই পাগলের বাচ্চা না জানে না বুঝে না, কি দেখি করলো আল্লাহ জানে। আমার মেয়ের জীবনটা একবারে শেষ দিয়ে দিল গো। আমার মেয়ের কি আর পরে ভালো করে বিয়ে হইব? এমনি তো খালি বিয়ে ভাঙ্গা যায়, আমি তো চিন্তায় আছি। এই সমস্ত কথা শোনার পরে আর এরকম অসুস্থ থাকলে কি কোনো মেয়ে বিয়ে হয় কও? ঠিকই কইছেন ভাবি, পত্র এলাকা ছড়াই গেছে গা, আমাদের মেয়ের বিয়ে হয় না দেখে কপালের মধ্যে ইঞ্জেকশন দিছে। ওই হারামির বাচ্চা মেয়ের পরে জেনে পাবো, হেনে জুতা দাবাই রে। ওই হারামির বাচ্চা নিয়ে যদি আমার মেয়ের বিয়ে ভাঙ্গিয়ার পর পরে যে আমি কি করবো? আচ্ছা তুমি তোমার কানে যাও। আর একটা বিচার করা দরকার। আমি বাচ্চা যে কি করবো? চল। হ্যাঁ, এই শুনলাম তোর বলে কপাল খারাপ, দে এনা 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 একটা ইঞ্জেকশন মেরে দি, আয় তো সব ঠিক হয়ে যাবো। গায়ে না 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 না, কোনো ইঞ্জেকশন দিতেও না, বুঝছো? তোমার ইঞ্জেকশনের চেয়ে আমার এটাই ভালো আছে। শুনো, তোমার কারণে এই এলাকায় কোনো জায়গায় বাইরানো যায় না। তুমি যারা পাও তারাই ইঞ্জেকশন মারো, মাথায় মারো, কপালও মারো। হ্যাঁ, তার কারণে এই যে লাড়ি নিয়ে করতে হয়। আমাকে এলাকায় যে কাতি মাসে হলে কিবা কুত্তায় যে কিবা খেবে না, কুত্তা বিড়াল লাগে তো ওই কাতি মাসে। আর তুমি তো কাতি মাসটা জিনিস মানো না, চৈত কাতি 12 মাসই তুমি ইঞ্জেকশন করো, আমাকে জ্বালা যন্ত্রণা করো। হ্যাঁ কি কও? এই বেশি বলতে কিন্তু একদম ইঞ্জেকশন দিয়ে দিমু, কপালের মধ্যে একবার ইঞ্জেকশন দিমু। আহো আহো। এই তোমার হাতে লাড়ি গে?
লাঠি টাকা লাগে তোমার জন্য মানে? বেলে শুরু করছো লাঠি নিয়ে কি ঘুরা যায় এই দেখো তোমার ভালো জন্য করতেছ, আমি কিন্তু ভালো ডাক্তার। এই যে হুমন্দির পোলা তুই ভালো ডাক্তার তাই না, তুই আপনার থেকে বলে আইছো। আর এই যে এইটা তুই হসপিটাল সদর হসপিটালের ফালাই দিছিল কিন্তু করে আনছো। আর এটা এই বেটা আমি যাবো কবি না, আমি তো আবার ইনজেকশনটা দিব। তুই ইনজেকশন দিবি এই ভাই, মাথায় এই যে, এই যে, এই যে। এই, এই তুই দূরে থাক। এই মেয়ে, কি সমস্যা কি? দূরে মানে এত দূরে যাওয়া যাবো না। হ্যাঁ এই দেখ শয়তানের বাচ্চা, এক পাও কিন্তু আইগবি না, আই গেলে কিন্তু তোর খবর আছে। এই সুন্দর এক দাঁড়া, দূরে থাক। আবার কথা কর। এই ওরে রাত্রিবেলা পিকারে বিস্কল দে, বিস্কল দিলে ধরছ না কেন, কল ব্যাক করছ না কেন? এই আমি যদি তোর ফোন ধরে তাহলে তো মারা মানে মারবো। তোর মা তোরে রাত্রে মারবো, আমি তোরে আনবো। না 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 এই দেখ, এই তো দূরে থাক, তোর দেখলে আমার ভয় লাগে। ঠিক আছে, তোর আমি কিছু করবো না, তবে একটা শর্ত আছে। শর্ত আবার কিছু শর্ত? শর্ত রইলো তুই আমার আই লাভ ইউ কবি, কবি আই লাভ ইউ, আমি তোর ছাড়া বাসুন দিলে কবি, তাহলে ইঞ্জেকশন দিব না। আর নইলে কিন্তু এর মধ্যে ঘুমের ওষুধ আছে, এমন এক ইঞ্জেকশন দিব না কপালের মধ্যে, ঘুমায় পরে থাকবি 3 দিন জায়গা হবে। ভাই তুই কি বলতেছিস? আমি তোর আইলে মুখে বলবো। আমি তো কবি না তুই, কবি না তুই, কবি না, কবি না, কই একটা কও কিন্তু দিম। কমো তো, আমি তোর ভালোবাসি, আই লাভ ইউ। যা যারা মনটা করবো দিয়ে দিচ্ছি অ্যান্টিবায়োটিক। আমি ডক্টর দিহান, আপনাদের কোনো সেবা লাগলে আমার চেম্বারে চলে আসবেন। কিরে বনে এখন কি তোর শরীরটা ঠিক হয়েছে? হ ভাইয়া, একটু একটু ঠিক হইছে, কিন্তু এখনো না মাথা কেমন জানি ঘুরে। না এই শালার পাগলে যে কি করে দিয়া গেল না, ভালো মানুষটে না, শালার পাগল আজকে পাইছিলাম। শালা আমার নগে আবুল তাবুল কথাবার্তা কয় আমার মাথা নষ্ট, আমার মাথা ইনজেকশন দিব। যখন এই ডান্ডাটা বাইর করছি তখন খালি দড়ির উপরে আছে, কাতি মাসে কুত্তার না গেলা ওরে খেবাই মারবো আমি ওরে। থাক ভাইয়া, তুমি তো রাগারাগি করো না, আমি একটু সুস্থ হয়ে নেই, তারপরে যা করার আমি করবো নি। তবে হ্যাঁ, ওর না সুচিকিৎসার দরকার। তুমি যদি পারো ওরে পাবনা মেন্টাল হসপিটাল আছে না, সেখানে ভর্তি করে দাও। ওরে হসপিটালে ভর্তি করুম না, ওরে বাইরে মারুম। ও যদি আর কয়দিন আমাকে এলাকায় থাকে তাইলে এলাকার মানুষ সব পাগলা হয়ে যাবো ওর জ্বালায়। না না ভাইয়া, এমন করো না, আমি একটু সুস্থ হই, তারপরে আমি ওরে বাইরে আসতে যাবা নাই বলবো। হ্যাঁ হ্যাঁ, যাও তাহলে বাড়ির দিকে যা, বাইরে বেশিক্ষণ থাকিস না। আচ্ছা ঠিক আছে। পাগলার জ্বালায় কি যে করি না আল্লাহ জানে। আবার কারে না কারে ধরবো, কারে না ইনজেকশন দিয়ে দিব। নিঃশ্বাস নাও, নিঃশ্বাস নাও। কি বুঝলেন? একটা কাজ করো, দেই তোমার নাম কি? আমার নাম বিকল্প। গল্প, বাড়ি কোন জায়গায়? বাড়ি এই নেই। আচ্ছা, তোমার একটা সমস্যা হয়েছে কি? সমস্যাটা কি বলো? আমার সমস্যা, আমার মন দিল ভাল লাগে না, মানে ভালো থাকে না। কিছু করলে ভালো লাগে না, তাই না? না না না, এটার ওষুধ আছে তো, এটার ওষুধে আছে। ও, এখন তোমার আমি একটা ডোজ দিব, ডোজটা দেওয়ার পরে তোমার মন যাই গলা নাকি, তোমার যদি দুঃখ হয় তারপরে তোমার মন ফুরফুরা থাকবে, একদম শান্তি আর শান্তি। হ্যাঁ হ্যাঁ কোন কি তাহলে দেন। আচ্ছা বুঝছি। এই ডাক্তার সাহেব আমি কিন্তু ইনজেকশন থেকে ডর আসতে না না ধরলে কামু না, তোমার মন ফুরফুরা করতে হবে না, চোখ বন্ধ করো, অম্বি অম্বি করো, মাথা অম্বি করো। ভালো লাগতেছে? আমি কোনে? তুমি ডাক্তারখানার ওই জায়গায়। ডাক্তারখানা কোনে আবার? এ নেই। এনে হ্যাঁ আমার বাড়ি কোনে? বাড়ি তোমার বাড়িতে কিছু কম নাই, কইছো যে এ নেই বাড়ি তোমার। আমার কি হয়েছে কাকা? আমার তো কিছুই মনে পড়তেছে না। আমি কেরা কোন দিকে আইছি? আমার বাড়ি কোনে?
আমার কি বউ বাচ্চা আছে, আমার কি বাপ আছে, আমার কি মা আছে, আমার কি বোন আছে, আমার কি খালা আছে, নাকি আমার ভাই আছে, নাকি আমার জেড আছে, বুঝতেছ না? অ্যান্টিবায়োটিক মনে হয় বেশি কাম করছে। আপু তুমি এখানে বসে আছো আর আমি তো খুব সমস্যায় আছি। কেন, কি হয়েছে? ওই যে আমাদের এলাকায় যে একটা পাগলা ডাক্তার আছে না, তার জ্বালায় তো আমি কোচিংও যেতে পারি না। জানো, সে আমাকে দেখলে শুধু পচা পচা কথা বলে, আর আমি যদি ওইসব না বলি তাহলে বলে আমাকে নাকি ইনজেকশন দিয়ে একদম পাগল করে দিবে। হ্যাঁ, এই পাগলা ডাক্তারের কথা আমিও শুনেছি। ওই উত্তরপাড়া স্নেহা আছে না, ওর কপালের মধ্যে নাকি ইনজেকশন দিছে। কত, এটা কি একটা কারবার করছে নাকি? হ্যাঁ, ও তো আমার ফ্রেন্ড লাগে। জানো, এলাকার মানুষ নাকি লাঠি নিয়ে ঘুরছে ওই পাগলা ডাক্তারকে মারার জন্য। আমার সঙ্গে হুমায়ুনের দেখা হয়েছিল, ও আমাকে বলল। ও, তাহলে তো ওর একটা ব্যবস্থা করতেই হয়। আচ্ছা ঠিক আছে, ওর বাবা মাকে বলে ওরে পাগলাখানায় ভর্তি করার জন্য ব্যবস্থা করে দেওয়া হোক। হ্যাঁ হ্যাঁ আপু, যা করার তাড়াতাড়ি করবে। আমার কিন্তু ওকে দেখে অনেক ভয় হয়। আসলে আমরা ওকে নিয়ে একটা টেনশনই আছি। এরকম যদি করে রাস্তাঘাটে ছেলেমেয়েরা চলাচল করতে পারবে না, স্কুল কলেজে যেতে পারবে না, এটা তো হয় না। আচ্ছা ঠিক আছে, আমি ওর বাবা মার সাথে কথা বলবো, তুমি যাও। না না, আমি একা যাবো না, আমার ভয় করে। ও যদি সামনে থাকে তখন কি হবে? আচ্ছা ঠিক আছে, আসো আমার সাথে। স্নেহা, দাদা কি করতেছ এখানে বসে বসে? ধার দিতেছিস কেন? দাদা কি করবি? মা, যে পাগলা ডাক্তার আমার কপালে ইনজেকশন দিছিল, আমি সেই পাগলা ডাক্তারের কপালেই এই দাও দিয়ে একটা কোপ দিতে চাই, তাহলেই আমার প্রতিশোধ পূর্ণ হবো। হাই, পাগল হইছিস তুই? কি উল্টো পাল্টা কথা কইতেছিস? এমনি তোর বিয়ে শাদী হয় না, তার মধ্যে তুই যদি একজন খুন করোস, তোর নাম খুনি মেয়ে হয়ে যাবো। তখন কি তোর কেউ বিয়ে করতে যাবো? তোর দেখতে সবাই ভয় পাইবো। কি পাগলামি শুরু করছিস তুই? তুমি যাই কও মা, আমি তোমার কথা মানবো না। আমি খালি স্বপ্নে দেখি ওই পাগলা ডাক্তার আমার ইনজেকশন দিতে আইতাছে। এর জন্যই তো যতক্ষণ পর্যন্ত না আমি কুবামো ততক্ষণ পর্যন্ত আমি শান্তি পাবো না। জানো মা, হুমায়ুন ভাই ওই দিহানরা মারতে চাইছিল, কিন্তু আমি মারতে দেই নাই। কিসের জন্য বলো তো? কারণ আমি নিজে ওরে আমার হাত দিয়ে মারবো। স্নেহা, আমি কই কি মা, কই সব কথা বাদ দে। তুই তো আর সুস্থ হইছস, বললে কেন মাথায় না মাথাটা নষ্ট করতেছস? এইগুলা করলে পারা তোর কোনোদিন বিয়ে হইব না। আমি আরো চাইছি যে ভালো একটা ঘর থেকে তোর বিয়ে শাদী দিমু, আর তুই পাগলামি শুরু করছস। না হইলো তাও তো আমি আমার প্রতিশোধটা নিতে পারবো। মা, আমি যাই। স্নেহা, আয় স্নেহা। ওরে মাথা কি আসলে নষ্ট হলো নাকি? আর কোনো কথাই শুনতেছে না। আয় স্নেহা। না, গ্রামের মানুষ আমার দেখলেই বলাইতেছে আমি যে একটা ভালো একজন ডাক্তার, এমবিবিএস ডাক্তার, তারা কেউ মানতেছে না। হ্যাঁ, আমার কি চিকিৎসা খুবই খারাপ? না, বুঝতেছি না এমনি করে কোনোদিন হয় নাকি? হ্যাঁ, যাই হোক, কি আর করার, যাই দিয়ে আর কোনো রোগী রোগী পাই নাকি। কি সুন্দরী, তোমার পায়ে গেছি গে। যাক, ভালোই হয়েছে। তোমার একটা ডোজ দেওয়া বাকি ছিল, এই ডোজটা দিয়ে দিলে তুমি কমপ্লিট একদম সুস্থ হয়ে যাবা। আর আমি চাইতেছি তোমার এখন সুস্থ বানাই দিতে। আমিও চাইতাছি তোর এখন খুন করতে। এই মানে কি হ্যাঁ, এই দাও, আমি জানি তোমার আর মাত্র 2টা ডোজ দিলেই তুমি ঠিক হয়ে যাবা গা, কিন্তু তুমি কিন্তু ওটা নামা বলতেছি। তোমার আমি বুঝতে পারছি তোমার মাথার সমস্যা হয়ে গেছে, একটা ডোজ দিচ্ছি আর 2টা ডোজ দিলে শেষ হয়ে যাবো। তুই আমার ইনজেকশন দিবি না, তার আগে আমি তোর কুবামু। তোর কুবানোর জন্য তো তাও নিয়ে আসছি, এখন আমি তোর কুবামু। রেডি হ। এই